মধুসূদ, আপনারা জানেন যে চিকিৎসা নিতে আসা একটি মেয়ে কিছুক্ষণ আগে সেখানে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে উত্তেজনা এখানে আমরা উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন সেই উত্তেজনা পূর্ব এলাকায়। এমদাদ আহমদ চৌধুরী সাহেব সেই ঘটনা শোনার পরে এসে উপস্থিত হয়েছেন। আমি মারা গিয়ে আপনারা ঢুকুকা আসলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী ছুটে এসেছেন সেই ঘটনাটি চলো আমরা দেখতে যাই না আধা বড় দাঁড়িয়ে তো লাভ নাই আমরা শেষ আইও 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 না আসলে আপনি বিস্তারিত ঘটনাটা কি একটু বলবেন? বিস্তারিত ঘটনা, আমরা আইসি 2টার সময় আইয়া মানে ফুরিটার ফাত করার লাগে এখানে ফাত লাগাই লিয়ে গেছিলাম। এরপরে ডাক্তার আইয়া বিস্তারিত আগে পুরা তারা করিয়া ইঞ্জেকশন মারিয়ে দেওয়ার পরে থাকছে। আমি আমার বাকরি আমার বউ আসছিল দিতে, বউরে গেছিলাম আমরা তো আমার বাচ্চা টানে আমি তাকে দিয়ে দেখছি না ইঞ্জেকশন একটা মাল এখানে জায়গা 60টা ইঞ্জেকশন মারি দিচ্ছে। একটা ইঞ্জেকশন মারি আমার ফুরারে চিত্রাইয়া গোত্রাইয়া 4টা 5টা মাসের লাগিয়ে তাপরাইয়া তুফরাইয়া এই ফেট ইলান উসাও হতে আবার উসাও তিনি সব আপনি বড় করে ইলান শ্বাস করে নিতে হবে। যদি তারা চিত্রাইয়া গোত্রাইয়া এই সেরান লাগায় এই ইঞ্জেকশন দেয় অনেক একটা প্রসেস, আর আমরা ডুবা লেগে যায় না বুঝছো। ওই বাদে বর্তমানে কোনো ডাক্তার নাই। আমি অনুরোধ করবো এখানে তার আত্মীয় ছাড়া এখানে কেউ থাকার প্রয়োজন নেই, ঠিক আছে? তার আত্মীয় ছাড়া কেউ থাকার প্রয়োজন নেই। ওকে, যা আছে সব তার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বাইরে সব আত্মীয় স্বজন জিনিস বোঝার চেষ্টা করি। বুঝলাম, কেউ তো ভাস করতে নিছি আমি কত বিপদ আমাদেরকে আর্গুমেন্ট আমি
এটা পুলিশ প্রশাসনের আসলে আপনি মানে কোন জায়গা থেকে আসছেন আসলে ঘটনা আবার বলেন। আমি জামালগঞ্জ থেকে আইছি, গ্রাম মালিগাঁও। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আঞ্জুম। আঞ্জু, জি, বয়স 5.5 বছর। চিকিৎসার জন্য আপনি আসছিলেন, কখন আসছিলেন? চিকিৎসার সময় আইছি আমি 2টার সময়, তারা চিকিৎসা নিছে 5:30টার সময়। 5টার সময় নিচে ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিতে আসছিলেন? ডাক্তারের নাম তানভীর। ডাক্তার তানভীর, তানভীর। ডায়াবেটিস বিভাগের ডাক্তার তানভীর। হ্যাঁ, তানভীর চিকিৎসা ছিল। উনি কি অপারেশন করেন? কিসের জন্য আসছিলেন? এই যে আমার পুরীর পাত খোলার জন্য আসছিলাম, তারাই ঢুকাই দিয়েছিল পাত খোলার জন্য। আমি আসলাম, তারা বাদে 4টার কথা কইয়া 5:30টার সময় আমার পুরীর ঢুকাইছে পরে আমার বাকরতে লাগছে। আমার বউ আসছিল, বউরও বাকরতে লাগছে। বাদে আমার মেয়েটারে দিয়েছে ইঞ্জেকশন দিয়ে বেশ করছে। বেশ একটা ইঞ্জেকশন দিলে 60টা বেশ না হইতে বেশ হইছে না, বেশ না হইয়াই তারা লাগছে ওই শেষ জানিয়ে দিতে পরে ওই চোখ মুন দিছে স্যার, আর চাইছে না স্যার। তারা লোক লিয়ে গেছে এসি, এসি লিয়ে গিয়া এসির দিকে আপনার মতো একটা মুড়া কাটা বেটা সামনে বই রয়েছে। আমি তো বাচ্চা পাবো ধরিয়া বললাম, স্যার আমার বাচ্চার তো কোনো শ্বাসকষ্ট, আমি তো করে লিয়েছি, বাচ্চার তো কোনো শ্বাসকষ্ট নাই স্যার। বাচ্চারা আমার জান ভিতরে আছে না আছে, আপনি সঠিক বাচ্চারা জীব তুলে গেছিল বুঝছেন। ওই বাদে বাচ্চা তোমার মৃত এরপরে কি তো বাচ্চারা মারা গেছে প্রায় 5টা। পরবর্তীতে আমি বিচার চাইতেছি, আমার বাচ্চারা 4টা ইঞ্জেকশন মারলো তারাই। এখন পর্যন্ত কোনো সমাধান আপনারা পাইছি না। আমি আমার ওই যে নামটা কি তাইলার তানভীর ডাক্তার আমার দূরে, আমি এখানে গেছি বলছি ইঞ্জেলা লিয়ে গেছি বুঝছেন। আমার রুগী ভাড়াই দিয়ে এইদিকে তানভীরে এগুলো আমার বাচ্চারা, আমি এখানে আমার বাচ্চারা, আমার বোন জামাই, আমার ছোট ভাইয়ে পাত লাগাই গেছিল, ওই ফাস্টফুড টানছিলাম। বিষয়টা আমি এর কিভাবে ফাটাইছি স্যার, আমি কিভাবে এর ফাটাইছি আমি বিষয়টা বিস্তারিত কই। বিষয়টা হয়েছে ওর বাচ্চাটা একটা অ্যাক্সিডেন্ট করছিল, পাও ভাঙে গেছিল। এরপরে আমি ওই শামিমের লোকে মোটামুটি মামা ডাকে, তো তার সাথে আমি আলাপ আলোচনা করলাম যে আমার একটা বাচ্চা ইলান ট্যাঙ্ক ভাঙে গেছে, তোমার এখানে পাঠাইলে পারবানি ঠিক করতে হবে, মামা লই আইও, ভালো ডাক্তার আছে, দিনে সংশোধন করে আইসি। পরে তার লগে কন্ট্যাক্টে 8-9 মাস আগে 32,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট কইরা পাত লাগাই নিছি। আমি ওই যে পাত খুলতো কতদিন পরে খোলা যাইব, ওইসে মামা সর্বনিম্নে 5 মাস, 5-এর উপরে যাইতেই ভাই, 5-এর উপরে শীতকাল পরে গেছে। আমি কই এখন রাখো, এখন দরকার না। তো এখন 8-9 মাস হয়ে গেছে, শীতও গেছে গিয়া। তখন আমি গত খাইলে আগে ফোন দিলাম যে ওটা শামিম, ওই বাচ্চাটা তো পাটটা খুলি লাউন লাগে, এখন সময় হয়েছে না। মামা 5 তো গেছে গিয়ে, এখন খোলার আরো 2 মাস আগে খুলতে হয়, তাতে অসুবিধা নাই, আইন। আমি তো বেটা আইতাম না, আমি তো একটু জামেলাত আছি। তো আমি তো তারা ভাড়াই দিলে সম্পূর্ণ দায়িত্ব তো তোমার উপরে দায়বার, কারণ তোমার ক্লিনিকে যখন যাইবো এখানে তো আমরাও বাদে হাত থাকে না। ওই মামা দিলাম, অসুবিধা নাই, ভাড়াইয়া সম্পূর্ণ ওই আমি থেকে হরাইয়া দিবি না ডাক্তারে যা। ওই তারা বললাম তুই যাই গিয়া তোর বউরে লইয়া, এখানে তো আছে। ওই তো ওই যে মামা যদি আর্জেন্ট করে যান দিনে দিনে 10,000 টাকা মেনস হইব। আর যদি থাকতে হয় আমি আর্জেন্ট আইব গিলা, ওরা অপারেশন করার পরে তো রক্তপাত হয়, একদিন থাকতে হয়, একদিন থাক কিয়া দরকার তুমি অপারেশনটা করো। শামিমে মামা শামিমে চাইতেছে এখানে 18,000 19,000 টাকা দেশাই ফোনটা লাগাইয়া যে তার ফোন ওটা অত টাকা কেনে। হ্যাঁ মামা এখানে একদিন থাকলে এই সে ক্লিনিক ভাড়া বাড়ি যায় না বেটা, এই এতটা বাড়াইও না, এই কালকে দুপুর লাগার দরকার, তারা বিদায় দিলে অপারেশন করাইয়া তোমার 12,000 টাকা দিব না। মামা ইটা বইতো না, আচ্ছা তুমি বুঝা দিল, আচ্ছা 10,000 দিব না, 13,000 দিনে, আচ্ছা মামা দিল আরাম করে। ও হরানির মধ্যে মাগরিবের আক্রান্ত হে আমার ফোন দিয়েছে ইস্তারের আগে যে দুলাভাই লাইলা খান, ও বাচ্চা তবু জ্ঞান আইতেছেন না, যে জ্ঞান আইতেছে না, তখন আমি স্বামীকে ফোন লাগাইলাম, ওরা জ্ঞান বেলা আইতেছে না, হয় এরা বসতে শুরু করে দিছে। মারা গেছে
আমার কটা কথা রয়েছে আমার কটা কথা কইলাই আমি ওটা কইলাই পরে আমি ওই তাম্বির গেছেন যে আমার সাড়ে 9 পকেট দূরা পেট্রোল পকেট দূরে গেলে না লাগিয়া সাড়ে 9 আমার ঘন্টা পকেট দূরে গেলে না আরে যখন তুমি এটা করোনা করতে বলে সমাধান হইতে না জিনিসটা হচ্ছে প্রমাণ করতে সম্রাট আমার কথা বলছি এটা জিনিসটা জমিটা অফ করে দাও অফ করে এটা বলতে আমি জিনিস মাতি এরা ক্যামেরা অফ করিল